এবং আমাদের দেশের যারা ইকামার প্রবলেমে পড়ে, বিশেষ করে দেখা যায় বলা হয় থাকে নিয়োগ করতে ইকামা করবে, পরে দেখা যায় সেটা নিয়ে একটু সমস্যা তৈরি হয়। তো এই সমস্যাটা ইতিমধ্যেই সমাধান হয়ে যাচ্ছে এবং চাইলে আমাদের যে ওয়ার্কার যারা যাচ্ছে ইকামা ধরেন কোনো যারা আপনার এক্সটেনশন করার কথা করবে না, সে চাইলে অন্য মালিক বা কফিল বলে সেটাও পরিবর্তন করতে পারবে। বাংলাদেশিদের জন্য আরও কী ক্ষেত্রে নতুন সুযোগ দিতে পারে তারা, বিশেষ করে 2030 সালে তাদের সৌদিতে ওয়ার্ল্ড এক্সপো হচ্ছে, 2034 সালে বিশ্বকাপ হচ্ছে, 2027 সালে এফসি এশিয়ান কাপ অনুষ্ঠিত হবে। তাহলে সেক্ষেত্রে তাদের এই বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন করার ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের লোকবল প্রয়োজন হবে এবং তারাও ইতিমধ্যেই বলেছে গতানুগতিক সাধারণ শ্রমিকের পাশাপাশি টেকনিক্যাল ক্ষেত্রে স্কিল লোক, বিশেষ করে হোয়াইট কলার জব আমরা যেটা বলি, আইটি, এআই, রোবোটিক্স, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এই সমস্ত ক্ষেত্রে অনেক লোক প্রয়োজন আছে। সেক্ষেত্রে তারা বাংলাদেশকে সুযোগ দিতে চায় এবং আমরা বাংলাদেশিদের যেসব বাংলাদেশিরা ছোটোখাটো অপরাধে সৌদি জেলে আছে তাদেরকে যেন ক্ষমা করে বাংলাদেশে ফেরার একটা সুযোগ করে দেওয়া হয়, সেই বিষয়টি আমরা বলেছি এবং একটা ইথিক্যাল রিক্রুটমেন্ট প্রমোট করার জন্য সরকারিভাবে যতটুকু ব্যবস্থা নেওয়া যায়, দুই দেশ কাজ করা যায়, সেই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। মানে এই বৈঠকে বাইরের একটা প্রতিনিধি দল আসছিল, তাদের সাথে আপনারা বলছিলেন কি আলোচনা? বাইরেটা আমি তো এই মিটিং এসেছিলাম, ওটা আমাদের বলতে। আচ্ছা, আমরা তো আমাদের থেকে অনেক কিছু বলেছি, ওনাদের রেসপন্সটা কি ছিল আসলে ক্ষমা করে দেওয়ার বিষয়ে? ওনারা ভালো, ওনারা বলছে যে বিশেষ করে প্রতি বছরই রমজানের সময় বিভিন্ন দিবস উপলক্ষে অনেকে কিন্তু ছোটোখাটো অপরাধে ক্ষমা করা হয় এবং আমাদের দেশের যারা ইকামার প্রবলেমে পড়ে, বিশেষ করে দেখা যায় বলা হয় থাকে নিয়োগ করতে ইকামা করবে, পরে দেখা যায় সেটা নিয়ে একটু সমস্যা তৈরি হয়। তো এই সমস্যাটা ইতিমধ্যেই সমাধান হয়ে যাচ্ছে এবং চাইলে আমাদের যে ওয়ার্কার যারা যাচ্ছে ইকামা ধরেন কোনো যারা আপনার এক্সটেনশন করার কথা করবে না, সে চাইলে অন্য মালিক বা কফিল বলে সেটাও পরিবর্তন করতে পারবে, এই সুযোগও তারা দিচ্ছে। তাদের দিক থেকেও পজিটিভ রেসপন্স হচ্ছে। তারা দক্ষ কর্মী নিতে চায়, আমাদের এখন টাকা মূল্য নামে একটা সিস্টেম অনেক আগে থেকে ইন্ট্রোডিউস হয়েছে এবং সেক্ষেত্রেও বেশ কিছু ঝামেলা হচ্ছে বা কর্মী যাওয়ার ফ্লোটা একটু কমেছে। এটা কি আসলে কেন? টাকা মূল একটা ভালো প্রক্রিয়া, টাকা মূলের মাধ্যমে সৌদি সরাসরি ওদের চাহিদা মতো বিভিন্ন ট্রেডের লোককে এখানে পরীক্ষা করে নিচ্ছে, অর্থাৎ ওখানে যেন গিয়ে যে তার স্কিল নেই সে কাজ করতে পারবে না সেটা না। এবং 28টা আমাদের ট্রেনিং সেন্টারে এই টাকামূল পরীক্ষা হচ্ছে, এটার পরিধি আরও বাড়ানো যায় কিনা আমরা সেটি নিয়ে আলাপ করেছি। পাশাপাশি আমাদের বিভিন্ন দেশ যেমন আপনার দুই দেশের মধ্যস্থতায় বা দুই দেশের পরিচালনায় কিছু টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, যেমন জার্মান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আছে, জার্মান বাংলাদেশ, কোরিয়া বাংলাদেশ টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আছে, এভাবে সৌদিও কিছু টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বাংলাদেশের সাথে জয়েন্টলি করে যাদের চাহিদা মতো লোক তৈরি করে নিতে পারে, এই বিষয়ে আমরা আলাপ করেছি। তারা বলেছে যে এই বিষয়ে আমরা আমাদের যে বিষয়গুলো এগুলো যখন জয়েন্ট ওয়ার্কিং কমিটির মিটিং হবে এবং প্রপার চ্যানেলে এগুলো নিয়ে একটু আলাপ আলোচনা হওয়ার মধ্যে দিয়ে যতখানি তারা করতে পারে সেটা করবে। থ্যাংক ইউ ভাই। প্রথমবারের মতো প্রবাসীর সিটিতে শুরু হলো কমার্শিয়াল শপ বরাদ্দ। আপনার ব্যবসা কি দিন একটি আধুনিক ও সম্ভাবনাময় ঠিকানা। একই সঙ্গে নিশ্চিত করুন ভবিষ্যতে লাভজনক বিনিয়োগ। সীমিত সংখ্যক কমার্শিয়াল স্পেস এখন বুকিং চলছে। স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আজই যোগাযোগ করুন এবং আপনার পছন্দের শপটি বুকিং নিশ্চিত করুন। স্পেস সীমিত, তাই দেরি নয়, আজই বুকিং করুন। প্রবাসীর সিটি, আপনার ব্যবসা ও বিনিয়োগের স্মার্ট সমাধান।